গুড মর্নিং ফ্রেন্ডস। আজ সানডে, তো সানডে সকালটা দেখো কতটা সুন্দর, এখনও পর্যন্ত রোদটা বেরায়নি। তো চলো আজ সানডেতে আমরা কিছু একটা স্পেশাল বানিয়ে নিই। তো আমরা সাধারণত লুচি খেতে গেলেই আমরা আলু কষা, ছোলার ডাল এইসব করি। এবার গরম তো খুবই পড়ে গেছে, বলো এইসব আর ভালো লাগে? তো চলো একটা আলুর শুধুমাত্র কালো জিরা, অল্প টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা ভালো তরকারি বানিয়ে নিই। তো দেখো এইভাবে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কালো জিরা। এরপর আলুটাকে আমি দিয়ে দিলাম, এইভাবে ছোটো ছোটো করে রেখেছিলাম আলুটাকে, তোমরা দেখতেই পেলে। এবার আলুতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়া, আর দিয়ে দিলাম টমেটো কুচি আর একটা কাঁচা লঙ্কা। এবার ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। এটাকে আমি 1 মিনিটের মতন ভালো করে নাড়িয়ে নিলাম। এবার দেখো ভালো করে নাড়ানো হয়ে গেছে, ভাজা হয়ে যেতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো এটাকে একটা ঢাকনা দিয়ে আমি ঢাকিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি সাধারণত এই রকম তরকারি করে থাকি, যে এটা খুব হালকা হয় আর লুচির সাথেও খুব ভালো লাগে খেতে। তো তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে। তো দেখো এইভাবে আমার তরকারিটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি লুচি করার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা আর 1 কাপ আটা, একটু পরিমাণ চিনি আর পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ময়েম দেওয়ার জন্য অল্প তেল। তো তেলটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে দেখো ময়েম নিয়ে দিয়েছি, আর এইভাবেই বুঝতে পারবে যে ময়েমটা দেওয়া হয়ে গেছে। তো এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে ঠেসে নেব। তো তোমরা কেমন আছো সবাই আমাকে প্লিজ কমেন্ট করে জানাও, আর আমাকে প্লিজ সাপোর্ট করো, যাতে আমি এরকম নতুন ভিডিওগুলো বানিয়ে তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো যাই হোক না কেন, আধ ঘন্টার পর এটাকে খুলে ভালো করে আরেকবার ঠেসে নিলাম। এভাবে লেচি কেটে নিয়েছি আর ভালো করে তেল লাগিয়ে দিলাম। এবার লেচিগুলোকে এভাবে বেলে নিয়েছি আমি। তো আবার কড়াইতে সাদা তেল দিয়ে, যাকে রিফাইন তেলও বলো তোমরা, একে একে লুচিগুলো ছেঁকে নিলাম। তো বাই বাই, ভালো থেকো। তোমাদের কেমন কাটলো আমাকে জানিও।